এই খাল কর্মসূচি হাতে নিয়েছি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন দিনাজপুরে। এরপর থেকে আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে উলসি খাল, যেটা এক নামে জিয়ার খাল নামে পরিচিত, এই খালটি প্রেসিডেন্ট জিয়া রহমান তার জীবদ্দশায় তিনি দুইবার এসে কাজটা দেখেছেন এবং নিজের হাতে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। প্রেসিডেন্ট জিয়ার তার দূরদর্শিতা, তার তীক্ষ্ণ দৃষ্টি থেকেই খাল খনন কর্মসূচি এটা একটা বিপ্লবে পরিণত হয়, একটা আন্দোলন ছিল। এবং এখানে যে বেতনা নদী, এই নদীটা একে বেঁকে এমনভাবে গিয়ে সংযুক্ত হয়েছে, এর মধ্যেই প্রেসিডেন্ট জিয়া তার জীবদ্দশায় তখন 4.5 কিলোমিটার এই 4 কিলোমিটার এই উলসি খাল, সেটি তিনি নিজে প্ল্যান ওয়াইজ অত্যন্ত পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে যে উদ্যোগ নিয়ে খননের কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেটা জনস্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে ছিল এর আশেপাশে 18,000 কৃষক, 18,500 কৃষক সরাসরি উপকার পাবে এবং এই 4 কিলোমিটারের পাশে শুধু 36,000 সাধারণ মানুষ জীবন জীবিকায়, 72,000 মানুষ জীবন জীবিকা মধ্যে থাকেন। এর পাশাপাশি আরো অনেক উপকার খাল খনন কর্মসূচির সঙ্গে রয়েছে। এখানে সেচের কারণে উৎপাদন দ্বিগুণ হবে, খালের দুই পাড়ে বনায়ন হবে, মাছের চাষ হবে, কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, গ্রামীণ একটা অর্থনীতি চাঙ্গা হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এই যে পানিটা ধরে রাখা, বর্ষার সময় যে জলাবদ্ধতা তৈরি হয় সেটার প্রবাহ ঠিক রাখা, এবং যখন শুষ্ক মৌসুম থাকে তখন পানিটা ধরে রেখে ইরিগেশন মাধ্যমে উৎপাদনের জন্য পাশে পানি দেওয়া, জমিতে পানি দেওয়া, সবকিছু মিলে এটা একটা আন্দোলন ছিল, এটা একটা বিপ্লব ছিল। আজকে তারেক রহমান নির্বাচনের সেই আগেই এই কর্মসূচির কথা তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা তার উদ্বোধনের মধ্য দিয়ে যে কাজটা শুরু করেছি, 180 দিনের প্রোগ্রাম নিয়েছি, 5 বছরের প্রোগ্রাম নিয়েছি। আগামী 5 বছরের ভিতরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব, যেটি এই দেশের মানুষের বিশেষ প্রয়োজনে, জনস্বার্থে, জনগুরুত্বপূর্ণ হিসাবে অত্যন্ত কার্যকরী। এটাকে আমরা বলতে পারি নতুন আন্দোলন, নতুন বিপ্লব, এবং নতুনভাবে এটা গণজাগরণ এই দেশের মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। আমরা খুবই আশাবাদী যে ইনশাল্লাহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা গড়ার মাধ্যমে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ। আমরা দেখুন 180 দিনের প্রোগ্রাম নিয়েছি। 180 দিনের মধ্যে আমাদের 1200 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। এই কাজ ধারাবাহিকভাবে রয়েছে। আমরা ইতিমধ্যে 500 কিলোমিটারের উপরে খাল খনন শুরু করে ফেলেছি এবং সেদিকে কাজ অব্যাহত রয়েছে। আমাদের টার্গেট অনুযায়ী আমার বিশ্বাস যে আমরা 5 বছরের মধ্যে যেটি কমিটমেন্ট করেছি 20,000 কিলোমিটার, সেই 20,000 কিলোমিটার খাল খনন আমরা শেষ করতে সক্ষম হব এবং একটা নতুন বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা এই দেশটাকে দেখব ইনশাল্লাহ। আমি তো তাই বলেছি, এটা একটা বিপ্লব, এটা একটা আন্দোলন, এবং নতুনভাবে তারেক রহমানের নেতৃত্বে এই বিপ্লব এই আন্দোলন শুরু হয়েছে। সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুন উদ্দীপনা এবং জাগরণ সৃষ্টি হয়েছে, যার মধ্য দিয়ে আমরা টোটাল বেনিফিটটা নিয়েই এই নতুন বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। আসুন সবাই মিলে তারেক রহমান হাতটাকে শক্তিশালী করে এই দেশটাকে আমরা নতুনভাবে গড়ে তুলি। থ্যাংক ইউ।